এখানে এত গরম পড়েছে সে আর বলার নয়। মানে প্রত্যেকবারই এই সময় একটু গরমটা বেশি পড়ে, আর খালি অপেক্ষায় রয়েছিস কবে সামার ভ্যাকেশনটা পড়বে। সব থেকে বেশি কষ্ট মনে হয় বাচ্চাদের। সেটাও বলা ভুল, সবারই এই রোদে বেরোনোটাই কষ্ট। সকালে যখন ছেলেকে নিয়ে স্কুলে দিয়ে আসি তখন অতটা প্রবলেম হয় না, যতটা না প্রবলেম হয় দুপুরবেলায় ওকে আনতে গেলে। এই 2 সপ্তাহ ধরে যেহেতু এত গরম পড়েছে সেই জন্যই কৃষ্ণেন্দু অনেক সকাল সকালই অফিস যাওয়ার চেষ্টা করে। অফিস যাচ্ছে মেট্রো করে, আরাম করে অফিসে গিয়ে এসিতে বসছে। আর কিন্তু যারা বাইরে রাস্তায় ডেলিভারি করছে, টোটো চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, তাদের কতটা কষ্ট হচ্ছে। যাই হোক, খেটে খাওয়া দিনমজুরে মানুষদের তো এই কাজগুলো করতেই হবে যতই রোদ বৃষ্টি থাকুক। তো যাই হোক, আজ একটু দুপুরে পান্তা ভাত খাওয়ার প্ল্যান করেছি। ভাতটা তো আগে থেকেই করে রেখেছিলাম, তারপর একটু ঠান্ডা জল ঢেলে রেখেছি। আলু সিদ্ধটাকে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে মেখেও রেখেছি। খেতে বসার আগে একটু বড়া ভাজা করে নিলাম, তারপর সবাই মিলে খেতে বসেছি। ছেলেকে আগেই মা খাইয়ে দিয়েছিল, ও তো ডিম সেদ্ধ আর ডাল দিয়ে বড়া দিয়ে খেয়ে নিয়েছে, ওর খাওয়া হয়ে গেছে। তারপর আমি, মা, কৃষ্ণেন্দু খেতে বসেছি। কৃষ্ণেন্দু আজ অফিস যায়নি, কারণ ওর শরীরটা ভালো লাগছিল না বলে বললো যে বাড়িতে রেস্ট নেবে। রেস্ট আর কোথায় হলো, বা অফিসের কাজ তো করতেই হলো। তারপর সবাই খাওয়া দাওয়া করে, মানে অমৃত খাওয়া দাওয়ার খেয়ে ওরা সবাই ঘরে গিয়ে এসি চালিয়ে শুয়ে পড়েছে। আমি ভেবেছিলাম একটু সিনেমা দেখবো, সে আর দেখা হলো না, কারণ সবাই তো ওখানে এসি চালিয়ে শুয়ে পড়েছে। তারপর ভাবলাম যে না, আমি নিজের ঘরে একটু এসি চালিয়ে এবার একটু সিনেমা দেখি। সিনেমা দেখবো কি, তার আগেই মনে হচ্ছে চোখটা বন্ধ হয়ে যাচ্ছে, কারণ পান্তা ভাত খেয়েছি 1 নম্বর, আর 2 নম্বর ঘরটা যেহেতু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, হালকা ফ্যান চালিয়েছি, কাঁথা গায়ে দিলেই ব্যাস চোখে একদম রাজ্যের ঘুম চলে আসলো। আর কি, ওই একটু শুয়ে পড়লাম ফোন দেখতে দেখতে, আর সিনেমা দেখা হলো না। তারপর দেখলাম বিকেল হয়ে গেছে। বিকেল বলতে তখনও কিন্তু প্রায় 6টার মতন বেজে গেছে। এখানে তো দেরি করে সন্ধে হয়, তাই জন্যই 6টার সময়টাও বিকেলই মনে হচ্ছে। 7টার পর থেকে মনে হচ্ছে অন্ধকার নেমে আসে। তারপর আমি একটু রান্নাঘরে গিয়ে মশলা লেমনটা বানিয়ে নিলাম। ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাই, ঘুম থেকে উঠে যে গলাটা শুকাচ্ছিল তাহলে একটু আরাম হবে। মা খালি একটাই কথা বলছে, এখানের গরম কিন্তু একেবারেই আলাদা। আমি বলছি হ্যাঁ, অবশ্যই আলাদা। আমাদের ওয়েস্ট বেঙ্গলের গরমটা হচ্ছে ঘাম হয়, আর এখানে একেবারেই ঘাম হয় না। নিঃশ্বাস নিতে সব থেকে বেশি প্রবলেম হয়, শুষ্কতা বেশি, এগুলোই হচ্ছে মেন ব্যাপার। তাই জন্য হাইড্রেট রাখার জন্য যে কোনো লিকুইড জাতীয় জিনিস এখানে সবাই খায়, আর হচ্ছে বাইরে বেরোনোটাকে অ্যাভয়েড করে। তাহলে আজকে এই লেমন জুস খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ছেলে তো খুব টেস্টি টেস্টি করে খাচ্ছে, ও তো এই সমস্ত খেতে বেশিই ভালোবাসে। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।